আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি জানেন আজ থেকে 50 বছর আগে পৃথিবীর আবহাওয়া এমন ছিল না? তাহলে এত দ্রুত কি বদলে গেল? এর জন্য কি শুধু প্রকৃতি দায়ী, নাকি আমরাও? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের পার্ট, ম্যান অ্যান্ড ক্লাইমেটে। আরেকটি কথা, যারা ইংলিশে দুর্বল এবং খুবই চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই ইমপ্রুভ করতে পারতেছেন না, এই ভিডিওটি স্পেশালি তাদের জন্যই। আপনারা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনারা ইংলিশে ইমপ্রুভ করার রাস্তা পেয়ে যাবেন। চলুন আমরা ইউনিট 2 লেসন 3 শুরু করি। ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। আমরা মূল প্যাসেজ পড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেখব। রেডিয়েশন মানে বিকিরণ, এটা হচ্ছে নাউন। অরবিট কক্ষপথ, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব, অনেকে কনসেন্ট্রেশন মানে মনোযোগ ভাবতে পারে, কিন্তু এখানে কনসেন্ট্রেশন মানে ঘনত্ব। অ্যালার্মিংলি মানে উদ্বেগজনক ভাবে। ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি। কম্বাসন মানে দহন বা পুরানো। মিনারেল ওয়েল মানে খনিজ তেল। ক্রুড ওয়েল মানে অপরিশোধিত তেল। রিলিজ নির্গত করা বা ছাড়া। গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস গ্যাস মানে আমরা সবাই পরিচিত গ্রিনহাউস গ্যাস মানে কি। ডিফরেস্টেশন বন উজাড়। পেস্চার মানে চারণভূমি। আমরা এখন মূল প্যাসেজ শুরু করব। Human being can neither sense the sun's radiation nor the earth's orbit around the sun. আমরা প্রথমে প্রতিটা সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং শিখব। কেন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং শিখব? কারণ আমরা এই ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বা রাইটিং করি, স্পিকিং করি, আমরা কিছু শুনি ইংলিশে ঠিক এই স্ট্রাকচারে, এবং যখন ইংলিশ পড়ি তখনও এই স্ট্রাকচার। সেই জন্য আমরা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব, তারপরে বাংলা মিনিং করব। তাহলে আমাদের গ্রামার শিখতে, ইংলিশটা বুঝতে, ইংলিশে যে কোনো গ্রামার যদি কেউ ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে পারে, তাহলে সে যে কোনো গ্রামার অনেক ভালো করবে। যেহেতু প্রতিটি গ্রামারই প্যাসেজ অনুসারে থাকে, তাই প্রত্যেক ছাত্রছাত্রী একটি গ্রামার স্ট্রাকচার বা একটি সেন্টেন্সের গ্রামার স্ট্রাকচার, একটি প্যাসেজের মিনিং ওয়ার্ড বাই ওয়ার্ড জানা খুবই জরুরি। বিশেষ করে যারা দুর্বল আছে ইংলিশে, তাদের জন্য তো অপরিহার্য। এইভাবে তোমরা ইংলিশ প্র্যাকটিস করো, ওয়ার্ড বাই ওয়ার্ড এইভাবে পড়তে থাকো, দেখবা সবকিছুই খুব সহজ হয়ে যাচ্ছে। আমরা দেখি হিউম্যান বিং, মানব জাতি বা মানুষ, হিউম্যান বিং মানব জাতি, ক্যান নাইদার সেন্স, নাইদার নর, এই কথাটার মানে হচ্ছে একটিও না, মানে দুইটি জিনিস থাকবে, দুইটার মধ্যে একটিও না। তাহলে হিউম্যান বিং ক্যান নাইদার সেন্স পরিবর্তন করতে পারে না। ক্যান মডাল ভার্ব প্লাস V1, পরিবর্তন করতে পারে না। কি পরিবর্তন করতে পারে না? দ্য সানস রেডিয়েশন, সূর্যের বিকিরণ। নর পারে না দ্য আর্থস অরবিট, পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে। তাহলে এই সেন্স ভার্বটা দুইটার সাথেই যাবে, সানস রেডিয়েশনের সাথেও যাবে, দ্য আর্থস অরবিটের সাথেও থাকবে। কি পরিবর্তন করতে পারে না? সানস রেডিয়েশন এন্ড নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। এই আর্থস অরবিটের অবস্থান হচ্ছে, পৃথিবীর কক্ষপথের অবস্থান সূর্যের চতুর্দিকে। আমরা যদি এই সেন্টেন্সের বাংলা মিনিং দেখি, মানুষ সূর্যের বিকিরণ কিংবা সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর কক্ষপথ কোনোটি পরিবর্তন করতে পারে না। দ্বিতীয় সেন্টেন্স দেখি, বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস এন্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। আমরা যদি দ্বিতীয় সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি, শুরুতেই দেখবো বাট আছে। বাট হচ্ছে কনজাংশন। এই বাট আমরা সাধারণত কানেক্টর ইউজ করি, এটা বিপরীত ধারণা প্রকাশ করতে ব্যবহার করা হয়। দে ক্যান কন্ট্রোল, দে দে বলতে এখানে হিউম্যান বিং কে বোঝা যাচ্ছে, মানব জাতি। দে ক্যান কন্ট্রোল, মানব জাতি ক্যান কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে। আবারও ক্যান প্লাস V1 মডাল ভার্ব পসিবিলিটি, নিয়ন্ত্রণ করতে পারে। কি নিয়ন্ত্রণ করতে পারে? দ্য ইনক্রিজ বৃদ্ধি, কিসের বৃদ্ধি? ইন দ্য অ্যামাউন্ট পরিমাণ অফ গ্রিন হাউস গ্যাসেস, গ্রিন হাউস গ্যাসেসের পরিমাণ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে। এন্ড ইটস ইফেক্ট, আর কি নিয়ন্ত্রণ করতে পারে? ইটস ইফেক্ট, এই গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট নিয়ন্ত্রণ করতে পারে। অন দ্য অ্যাটমসফিয়ার, কোথায়? অন দ্য অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলে। অ্যাটমসফিয়ারের আগে যে অন হয়, এদিকেও খেয়াল রাখতে হবে, কারণ এইগুলা, এই এক্সপিরিয়েন্স গুলাই আমাদের গ্রামারে লাগবে, বা আমাদের যখন যে কোনো গ্রামার করবো তখন লাগবে। এই সেন্টেন্সের যদি বাংলা মিনিং দেখি, তাহলে কিন্তু তারা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি এবং তার প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। পরের সেন্টেন্স দেখি, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years দ্য কার্বন ডাইঅক্সাইড concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible
ফর দিস, বড় একটি সেন্টেন্স। আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, অনলি শুধুমাত্র ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, গত গত লাস্ট মানে গত গত কত বছর, 100 ইয়ার্স 100 বছর, দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হ্যাজ বিন রেইজ, বৃদ্ধি করা হয়েছে। যেহেতু কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে পারে না, একেই বৃদ্ধি করা হয়েছে, তাই জন্য এখানে প্যাসিভ হ্যাজ বিন রেইজ। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাজ প্লাস V3, কিন্তু এখানে অতিরিক্ত একটি বি ভার্ব আসছে, এই বি ভার্বের জন্য এটা প্যাসিভ হয়ে গেছে। তার মানে যখন প্যাসিভ হবে তখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকবে। যেমন দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বৃদ্ধি করে না, তাকেই বৃদ্ধি করা, রেইজ বৃদ্ধি করা হয়েছে, অ্যালার্মিংলি উদ্বেগজনক হারে, ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে, অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল। এবং আমরা মানুষই এর জন্য দায়ী হতে পারি, আমরা দায়ী করতে পারি না, আমরাই দায়ী হতে পারি ফর দিস, এটির জন্য। আমরা যদি এই সেন্টেন্সের বাংলা মিনিং দেখি, মাত্র গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, আর এর জন্য আমরা মানুষই দায়ী। আমরা যদি পরের প্যারাগ্রাফ দেখি, the main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. আমরা যদি এই সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখি, the main cause প্রধান কারণ, of the increase বৃদ্ধির, এটা একটা সুন্দর স্ট্রাকচার, নাউন নাউন প্লাস অফ প্লাস নাউন, মানে মাঝে অফ থাকবে, তার আগে নাউন থাকবে, পরেও নাউন থাকবে, তার আগে পরে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার দি বা আর্টিকেল থাকতে পারে। দ্য মেইন কজ প্রধান কারণ, অফ দ্য ইনক্রিজ বৃদ্ধির, ইন দ্য কার্বন ডাই অক্সাইড লেভেল মাত্রা, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ, ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে, ইজ হয় দ্য বার্নিং জ্বালানো বা পোড়ানো, অফ ফসিল ফুয়েলস, কি জ্বালানো, ফসিল ফুয়েলস, মানে জীবাশ্ম জ্বালানোই হচ্ছে প্রধান কারণ। আমরা যদি এই সেন্টেন্সের বাংলা মিনিং দেখি, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পুরানো। আমরা যদি পরের সেন্টেন্স দেখি, সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, সিন্স মানে থেকে, এখানে পাস্ট ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হচ্ছে সিন্স অনেক সময় পাস্ট ইন্ডিকেটরস হিসেবে ইউজ হয়। যেহেতু আমরা এখানে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্সের উপরে যতটুকু দেখলাম প্রেজেন্ট টেন্সের, এখন সিন্স দ্বারা এখানে বোঝা যাচ্ছে পাস্টের হবে সেন্টেন্স গুলা। সিন্স মানে থেকে, কখন থেকে, দ্য এন্ড শেষ থেকে, অফ দ্য 19th century 19 শতকের শেষ থেকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস যে ইন্ডাস্ট্রিয়াল যে শিল্প কারখানার বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে তোমার হচ্ছে শিল্প কার্যক্রমগুলো ইনক্রিজ বৃদ্ধি হয়েছিল র্যাপিডলি খুবই দ্রুত, বৃদ্ধি হয়েছিল খুবই দ্রুত, এবং গিভিং রাইজ টু একটা ফ্রেজ বা ইডিয়ম ভার্ব, গিভিং রাইজ টু মানে হচ্ছে এটাকে ইডিয়মও বলা যেতে পারে বা ফ্রেজাল ভার্বও বলা যেতে পারে। গিভিং রাইজ টু একটা ইডিয়ম, গিভিং রাইজ টু মানে কোনো কিছু জন্ম দেওয়া বা সৃষ্টি করা, গিভিং রাইজ টু ম্যানি ফ্যাক্টরিজ অনেক ফ্যাক্টরি কলকারখানার সৃষ্টি করেছিল। কারণটা কি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, যেহেতু 19th century ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি ইনক্রিজ বৃদ্ধি হয়েছিল, এর ফলে একটা জিনিস সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে ম্যানি ফ্যাক্টরিজ। আমরা যদি এই সেন্টেন্সটার বাংলা মিনিং দেখি, তাহলে 19 শতাব্দীর শেষ দিক থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়ে অসংখ্য কারখানা গড়ে ওঠে। পরের সেন্টেন্স দেখি, দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাশন অফ কয়েল। এই যে ফ্যাক্টরিজ, এই ফ্যাক্টরিজ গুলো রিকোয়ার্ড V2 পাস্ট ইনডিফিনাইট প্রয়োজন হতো, কি প্রয়োজন হতো, এনার্জি প্রয়োজন হতো, হুইচ ওয়াজ প্রডিউসড, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, হুইচ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে হুইচ রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, এনার্জিকে রিপ্রেজেন্ট করতেছে হুইচ আর এনার্জি একই জিনিস, হুইচ ওয়াজ প্রডিউস, যেহেতু হুইচ মানে এনার্জি, আমরা যদি এখানে এনার্জি পড়ি, এনার্জি ওয়াজ প্রডিউস, এখানে প্যাসিভ করা হয়েছে, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ করা হয়েছে। সো প্যাসিভ কখন করি, বারবার আমি বলতেছি, কারণ প্রচুর পরিমাণে প্যাসিভ ইউজ করার আগে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এও প্যাসিভ শিখবো বা প্যাসিভের অনেক ইউজ দেখবো। এখানেও আমরা প্যাসিভ দেখতেছি, আসলে এনার্জি উৎপাদন করতে পারে না। কেন প্যাসিভ হয়েছে, কারণ এনার্জিকেই উৎপাদন করা হয়, এই জন্যই প্যাসিভ হয়েছে। এই একই কথা আমি বারবার বলি, যারা একটু দুর্বল আছো ইংলিশে, যারা একটু বুঝতে চাও না বা বুঝতে কষ্ট হয়, তাদের যাতে সুবিধা হয়। তাহলে প্যাসিভ কেন হলো, এনার্জি উৎপাদন করতে পারে না, এনার্জি ওয়াজ প্রডিউস, এনার্জিকেই উৎপাদন করা হয়, কিসের মাধ্যমে, থ্রু দ্য কম্বাশন, দহনের মাধ্যমে, দহনের ভিতর দিয়ে, থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে, থ্রু দ্য কম্বাশন দহনের ভিতর দিয়ে, অফ কয়লা দহনের ভিতর দিয়ে এনার্জিকে উৎপাদন করা হয়। আমরা যদি বাংলা মিনিং দেখি, এসব কারখানার শক্তির প্রয়োজন হতো যা কয়লা পুড়িয়ে উৎপাদন করা হতো।
আমরা পরে সেন্টেন্স দেখি, besides coal other sources of energy such as mineral oil and natural gas are also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity. আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখি, বিসাইডস একটা প্রিপজিশন, বিসাইড কয়েল, কয়েল মানে কয়লা বাদেও বা কয়লা ছাড়াও, বিসাইডস মানে ছাড়াও, কয়লা ছাড়াও আর কি, যেহেতু আমরা একবার এখানে দেখেছি কয়লা পোড়ানোর মাধ্যমে আমরা এনার্জি উৎপাদন বা এনার্জি উৎপাদন করতেছি, তো কয়লা ছাড়াও আদার সোর্সেস অন্য উৎসগুলো অফ এনার্জি শক্তির, অফ এনার্জি, অফ মানে র আর এনার্জি মানে শক্তি, শক্তির অন্য উৎসগুলো সাসেস যেমন, সাসেস মানে যেমন, এটা অনেক সুন্দর কানেক্টর, যে কোনো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সাসেস, ফর এক্সাম্পল লাইক সাসেস মিনারেল অয়েল খনিজ তেল এন্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস ওয়ার অলসো বার্ন, এদেরকেও অলসো, অলসো কেন ইউজ হয়েছে, এটা একটা কানেক্টর হিসেবে ব্যবহার হয়, যেহেতু এটা অ্যাডভার্ব অনেক সময় কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়, ওয়ার অলসো বার্ন, এদেরকে অলসো বলতে এখানে কয়েল যেহেতু পোড়ানো হয়, সো মিনারেল অয়েল এন্ড ন্যাচারাল গ্যাসও পোড়ানো হয়, অয়েল অলসো বার্ন, এদেরকেও পোড়ানো হয়। এখানে আবারও প্যাসিভ, কেন প্যাসিভ, কারণ মিনারেল অয়েল বা ন্যাচারাল গ্যাস পোড়ায় না, এদেরকেই পোড়ানো হয় কি করতে, টু হিট, এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করা হয় উদ্দেশ্য বোঝাতে, আমি বারবারই বলি ইনফিনিটিভ বেশিরভাগ সময় ইউজ করা হয় উদ্দেশ্য বোঝাতে। কেন পোড়ানো হয়, পোড়ানোর উদ্দেশ্য হচ্ছে টু হিট, গরম করতে, কি গরম করতে, আমার হাউসেস আমাদের বাসা বাড়ি, রান কার্স কার চালাইতে, রান কার চালাইতে এন্ড এয়ারপ্লেন চালাইতে, অর টু প্রডিউস, আবারও ইনফিনিটিভ টু প্রডিউস উৎপাদন করতে, কি উৎপাদন করতে, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ উৎপাদন করতে। আমরা যদি এই পুরো মিনিং দেখি, বাংলা মিনিং দেখি, তাহলে কয়লা ছাড়াও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো শক্তির অন্যান্য উৎস ব্যবহার করে ঘর গরম রাখা, গাড়ি বিমান চালানো ও বা বিদ্যুৎ উৎপাদন করা হতো। আমরা যদি পরের সেন্টেন্স দেখি, nowadays about 85 million barrels of crude oil are burned daily. nowadays মানে আজকাল বা ইদানিং সময়, about মানে প্রায়, about মানে সম্পর্ক প্রিপজিশন, কিন্তু এখানে about মানে অনেক সময় প্রায়, প্রায় হিসাবে ব্যবহার করা হয়, about 85 মিলিয়ন, প্রায় 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, অপরিশোধিত তেলের প্রায় কত মিলিয়ন, 85 মিলিয়ন আর বার্ন, এদেরকেই পোড়ানো হয় ডেইলি, প্রতিদিন। আমরা যদি বাংলা মিনিং দেখি, বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। আমরা যদি এই প্যারাগ্রাফের সর্বশেষ সেন্টেন্স দেখি, এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন ইট রিলিজেস কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য এয়ার। এ ফসিল র ম্যাটেরিয়াল মানে জীবাশ্ম কাঁচামাল, প্রতি সময়ই বা প্রতিবারই জীবাশ্ম কাঁচামাল ইজ বার্ন পোড়ানো হয়, যেহেতু জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয় সেহেতু ইট রিলিজেস, ইয়া ছেড়ে দেয় বা নির্গত করে, রিলিজেস মানে নির্গত করে, কার্বন ডাই অক্সাইড নির্গত করে ইনটু দ্য এয়ার, বাতাসের মধ্যে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, নির্গত করে, সাধারণ ঘটনা। আমরা যদি বাংলা মিনিং দেখি, প্রতিবার জীবাশ্ম যা কাঁচামাল পোড়ানো হলে তা বাতাসে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। আমরা যদি পরের প্যারাগ্রাফ দেখি, therefore সেই জন্য ইট ইজ ক্লিয়ার দ্যাট মোর এন্ড মোর গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। খুবই সুন্দর, খুবই এখানে গুরুত্ব দাও, খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স এবং ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এই প্যাসেজের মধ্যে। এখান থেকে প্রশ্ন হবে, এমসিকিউ হবে, এটা মাস্ট যদি এই প্যাসেজটি আসে, এবং এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। দেয়ারফর ইউজ করা হয় কানেক্টর হিসাবে, দেয়ারফর মানে সেই জন্য, কোনো কারণের ফলাফল প্রকাশ করার জন্য দেয়ারফর সো অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করা হয়। তোমাদের এখান থেকেই শিখতে হবে যে কোনো কারণের ফলাফল, আমরা এত সময় ধরে যে প্যারাগ্রাফ গুলো পড়লাম এটা হচ্ছে কারণ, যে কার্বন ডাই অক্সাইডের কারণ কি, কিভাবে কার্বন ডাই অক্সাইড মানুষ উৎপাদন করতেছে, আমরা এইগুলাই এখানে দেখলাম। এখন আমরা এর ফলাফল, দেয়ারফর এর ফলাফল দেখব, যে এর ফলে কি হচ্ছে, বায়ুমণ্ডলের ফলে কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে আমরা দেখি। ইট ইজ ক্লিয়ার, ইয়া হয় পরিষ্কার, দ্যাট মোর এন্ড মোর গ্রিনহাউস গ্যাসেস, মোর এন্ড মোর মানে ক্রমবর্ধমান বা চলমান, গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস যে গ্যাসগুলো আছে, লাইক এখানে লাইক ব্যবহার হয়েছে সেম সাসেস এর মতোই বা ফর এক্সাম্পলের মতোই লাইক ব্যবহার করা হয়, এটা কানেক্টর হিসেবে ইউজ করা হয়। লাইক কার্বন ডাই অক্সাইডের মতো, এই জায়গায় লাইক মানে পছন্দ করা না, এই জায়গায় লাইক মানে মতো, কার্বন ডাই অক্সাইডের মতো, আর বিং জেনারেটেড, আর বিং এখানে প্যাসিভ করা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, কেন, এটা নিয়মিতই জেনারেট করা হচ্ছে, এইগুলা জেনারেট করে না, মোর এন্ড এই গ্রিনহাউস গ্যাসেস নিজেরা জেনারেট করে না, এদেরকেই সৃষ্টি করা হয়, উৎপাদন করা হয়, জেনারেট করা হয়। আর বিং জেনারেট করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, কাদের দ্বারা, বাই হিউম্যানস, মানুষের দ্বারা। এটা হচ্ছে ফলাফল।
আমরা যে এনার্জি শক্তি উৎপাদন করতেছি গ্যাস কয়েল এগুলো জ্বালানোর মাধ্যমে, তার ফলাফল হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড বা বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের উৎপাদন করতেছি নিয়মিত। আমরা যদি এর বাংলা মিনিং দেখি, সুতরাং এটা স্পষ্ট যে মানুষের মাধ্যমে সারা বিশ্বে কার্বন ডাই অক্সাইডের মতো ক্রমবর্ধমান গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। পরের সেন্টেন্স দেখি, moreover we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. আমরা moreover কানেক্টর হিসেবে moreover এটাও অন্যতম একটি সুন্দর কানেক্টর, খুবই পরিচিত। আসলে moreover besides in addition কোথায় ইউজ করা হয়? একই ধরনের তথ্য সংযুক্ত করার ক্ষেত্রে। moreover মানে আরো বলতে এই যে therefore যে একটা ফলাফল, moreover মানে আরো একটি ইফেক্ট আমরা যে এনার্জি উৎপাদন করতেছি এর আরো একটি ইফেক্ট কি, উই আর অলসো স্ট্রেংথেনিং। আমরা অলসো বলতে এখানে বোঝাচ্ছে আরো, এই একটা আমরা ফলাফল পাইলাম। এখন আরেকটা ফলাফল পাবো, উই আর অলসো আমরা আরো, এছাড়াও আমরা আরো স্ট্রেংথেনিং কি করতেছি, শক্তিশালী করতেছি দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস যে প্রভাব এটি শক্তিশালী করতেছি কিসের মাধ্যমে, বাই ডিফরেস্টেশন, গাছ নিধনের মাধ্যমে। এই ডিফরেস্টেশনের আবার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, which means যা বোঝায় কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলা, গাছ কেটে ফেলা। আমরা যদি এই সেন্টেন্সের বাংলা মিনিং দেখি, এছাড়া বন উজাড় অর্থাৎ গাছ কেটে ফেলার মাধ্যমে আমরা গ্রিন হাউস প্রভাবকে আরো শক্তিশালী করে তুলছি। আমরা যদি পরের সেন্টেন্স দেখি, every year enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pressure. Every year মানে প্রতি বছর, enormous শব্দটা হচ্ছে অনেক বিশাল, এরিয়াস মানে অঞ্চলগুলো, অফ ফরেস্ট বনের, আর ডেস্ট্রয়েড ধ্বংস করা হয়, আর ডেস্ট্রয় বন ধ্বংস করে না, এই ইনরমাউস এরিয়াসকেই ধ্বংস করা হয়। এটাও একটা প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ, এদেরকেই ধ্বংস করা হয় কাদের দ্বারা, বাই পিপল মানুষের দ্বারা। কি করতে, টু অবটেইন পেতে, এটা হচ্ছে ইনফিনিটিভ। আমি এর আগেও বলছি ইনফিনিটিভ ইউজ করা হয় উদ্দেশ্য বোঝাতে, এখানে একটা উদ্দেশ্য আছে, এই বন অনেক বিশাল এরিয়া ধ্বংস করার পিছনে একটা উদ্দেশ্য, টু অবটেইন পেতে, কি পেতে, উড কাঠ, এন্ড টু ক্লিয়ার এবং পরিষ্কার করতে, রিজনস অঞ্চলগুলো কিসের জন্য, ফর মাইনিং খনন কার্যের জন্য, এন্ড টু ক্রিয়েট প্রেসার এবং প্রেসার মানে আমরা জানি কি চারণভূমি এবং চারণভূমি সৃষ্টি করতে। আমরা যদি এই সেন্টেন্সের বাংলা মিনিং দেখি, প্রতি বছর কাঠ সংগ্রহ, খনি খননের জন্য জায়গা তৈরি এবং চারণভূমি তৈরির জন্য মানুষ বিশাল এলাকার বন ধ্বংস করে। তোমরা যদি খেয়াল করো এখানে বাংলা মিনিং আর এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এর ভিতর হিউজ পার্থক্য। আমি পরামর্শ দেবো প্রতিটা সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বুঝে বুঝে তোমরা পড়ো। তোমরা যদি 1 মাস এইভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদের ইংলিশ এত পরিমাণ ইমপ্রুভ হবে তোমরা কল্পনাও করতে পারবে না। আমরা যদি তারপরে সেন্টেন্স দেখি, দিস লস অফ দ্য ফরেস্ট কজেস রিয়েল প্রবলেমস। এই যে লস অফ দ্য ফরেস্ট, এই যে বন যে ক্ষতি হয়, এই ক্ষতি কজেস বলতে এখানে কারণ না, কজেস বলতে এখানে সৃষ্টি করে ডুয়েল প্রবলেমস, দুইটা সমস্যা সৃষ্টি করে। আমরা এখন এই দুইটা সমস্যা দেখবো, এইটাই হচ্ছে এই প্যাসেজের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই। আমরা যদি দেখি পরের সেন্টেন্স, ট্রিজ দ্যাট আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। একটা সমস্যা আমরা পেয়ে গেছি, একটা সমস্যা হচ্ছে আমরা যে গাছ কাটি, এই বন উজাড় করি প্রেসার বা মাইনিং এর জন্য, এই যে গাছগুলা ট্রিজ এগুলা দ্যাট আর বার্ন আপ, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই দ্যাট কে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এই ট্রিজ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্যাট। অ্যান্টিসিডেন্ট আসলে বিষয়টা হচ্ছে এই হুইজ হু দ্যাট রিলেটিভ প্রোনাউন যাকে বোঝাবে তার পাশেই বসাইতে হবে, এটাই তার অ্যান্টিসিডেন্টের একটা বৈশিষ্ট্য। ট্রিজ যেহেতু অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্যাট এর অ্যান্টিসিডেন্ট ট্রিজ, তাই পাশে বসছে যে ট্রিজ। এই ট্রিজ এর ভার্ব হচ্ছে পরবর্তীতে আছে, যেমন কি এই যে রিলিজেস, ট্রিজ এর ভার্ব হচ্ছে রিলিজেস, কিন্তু মাঝে এইটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা ক্লোজ, তো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এইভাবে সেন্টেন্স আসলে লেখে, এটা সেন্টেন্স লেখা একটা সৌন্দর্য। তো ট্রিজ রিলিজেস লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। কোন ট্রিজ, দ্যাট আর বার্ন, মানে যে গাছগুলো কাটা হয় সেগুলো যে পুরানোর মাধ্যম, দ্যাট আর বার্ন আপ যা পুরানো হয়, রিলিজ করে লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। এটা একটা সমস্যা গাছ কাটার। অন দ্য আদার হ্যান্ড একটা সুন্দর কানেক্টর বিপরীত অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। অন্যদিকে যেহেতু ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাই অক্সাইড, ফরেস্ট গ্রহণ করে, অ্যাবজর্ব মানে শুষে নেওয়া বা গ্রহণ করে, অ্যাবজর্ব করা গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য এয়ার বাতাস থেকে, এন্ড ডেলিভার অক্সিজেন এবং এর পরিবর্তে দেয় অক্সিজেন ইনস্টেড পরিবর্তে।
সেহেতু উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা কি ধ্বংস করতেছি? ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা বন উজাড় করি। এখানে আসলে আমি যদি বাংলায় বলি, বিষয়টা হচ্ছে ট্রিজ, আমরা যেটা হচ্ছে গাছ কাটি, গাছ কাটার ফলে দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে আমাদের যে গাছ কাটার ফলে আমরা ওইটা পোড়াই, বার্ন অফ করি, এইটা আসলে দিন শেষে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসের মধ্যে ছড়ায়। এবং অন্যদিকে যেহেতু বন কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এর পরিবর্তে আমাদের ডেলিভার করে হচ্ছে অক্সিজেন। সেহেতু এই আমরা গাছ কাটার ফলে এই যে একটা স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড যে গ্রহণ করে নেয়, এই স্টোর হাউসও আমরা কি করতেছি? নষ্ট করে ফেলতেছি। তার মানে আমাদের ডুয়েল প্রবলেম হচ্ছে। সো আমরা যদি এর বাংলা মিনিংটা দেখি, তাহলে হবে পুরানো গাছ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে ছেড়ে দেয়। অন্যদিকে যেহেতু বন বাতাস থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বদলে অক্সিজেন দেয়, তাই বন উজাড় করার সময় আমরা কার্বন ডাই অক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভান্ডারও ধ্বংস করে ফেলি। এই ছিল হচ্ছে মূল প্যাসেজ। আমরা এখন এই প্যাসেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ গ্রামার স্ট্রাকচার দেখব। প্রথম গ্রামার স্ট্রাকচার ক্যান অথবা ক্যান নট। ক্যান ইউজ করা হয় সামর্থ্য বোঝাতে, কোনো কিছুর সক্ষমতা বোঝাতে। ক্যান নট ইউজ করা হয় অক্ষমতা প্রকাশে। যেমন প্যাসেজ থেকে যদি আমরা দেখি, হিউম্যানস ক্যান নট চেঞ্জ, হিউম্যান পরিবর্তন করতে পারে না দ্য সানস রেডিয়েশন। আবার আমরা দেখতে পারি দে ক্যান কন্ট্রোল, তার মানে সামর্থ্য আছে, অক্ষমতা প্রকাশে ক্যান ইউজ হয়। সিন্স প্লের সময়ের নির্দিষ্ট বিন্দু, টাইম, দুইটা সময়ের বিন্দু আছে, পিরিয়ড অফ টাইম এন্ড পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর ইউজ হয়, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স ইউজ হয়। আমি যদি স্পষ্টভাবে বলি, প্রেজেন্ট পারফেক্ট যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সিন্স অথবা ফর প্লাস সময় উল্লেখ করি। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন ধরো তুমি সকাল 11টা থেকে খেলতেছো, আমি যাই বা তোমার আম্মু যায় 12টার সময় জিজ্ঞেস করতেছে তুমি কত সময় ধরে খেলতেছো, তখন তুমি অ্যান্সার দিতে পারো উই হ্যাভ বিন প্লেইং বা আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার। যেহেতু 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা, এটাকে বলা হয় পিরিয়ড, পুরো সময়টা 1 ঘন্টা। অথবা তুমি এই অ্যান্সারটা এইভাবে দিতে পারো, উই হ্যাভ বিন বা আই হ্যাভ বিন প্লেইং সিন্স 11 AM, এইভাবে। মানে তুমি পয়েন্ট বিন্দু বলে দিতে পারো, আবার পুরো সময়টা উল্লেখ করে দিতে পারো। সো সিন্স এর ব্যবহার এটাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ অলরেডি আমি অনেকবার বোঝাইছি। এখানে am is প্লাস বিভাগ হিসেবে বিং হবে এবং প্লাস V3 হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর অনগোয়িং ট্রেন্ড, কোনো কিছু চলমান বোঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিছু ইন্ডিকেটর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, তার মধ্যে অন্যতম ডে বাই ডে, ইন দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটরস। কজ এন্ড ইফেক্ট কানেক্টর, এই কানেক্টর খুব ইম্পর্টেন্ট। প্রায় প্রতিটি বোর্ড পরীক্ষায় আমরা এই কানেক্টর গুলো দেখি। দেয়ার ফর, অ্যাজ এ রেজাল্ট, কোনো কিছুর ইফেক্ট, এই ফলাফল কিন্তু কারণ এর ইফেক্ট প্রকাশ করতে। যেমন দেয়ার ফর ইট ইজ ক্লিয়ার দ্যাট, আমি এই সেন্টেন্সটা যখন প্যাসেজে পড়াচ্ছিলাম সুন্দর করে বুঝিয়ে দিছি, তারপর এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমরা এরপরে কিছু গুরুত্বপূর্ণ প্রিপজিশন দেখবো। কজ অফ, কোনো কিছুর কারণ বোঝাতে কজ অফ ব্যবহার করা হয়। গিভ রাইজ টু, সৃষ্টি করা বা কোনো কিছুর জন্ম দেওয়া। বাই মানে কোনো কাজের মাধ্যমে, বাই। অ্যামাউন্ট অফ মানে পরিমাণ, রেসপন্সিবল ফর মানে দায়ী। আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস দেখব। মোর অ্যান্ড মোর, বাংলা অর্থ ক্রমবর্ধমান ভাবে, বেশি বেশি। ডে বাই ডে, প্রতিদিন, ধীরে ধীরে, ক্রমাগত। গিভ রাইজ টু, কোনো কিছু জন্ম দেওয়া বা সৃষ্টি করা। আমরা এখন সর্বশেষ সিনোনিম এন্ড অ্যান্টোনিম দেখব। যে কোনো স্টুডেন্টসের যারা বিশেষ করে ইংলিশে দুর্বল বা যারা ইংলিশে খুবই ভালো করতে চাও, দ্রুত ইমপ্রুভ করতে চাও, তাদের অবশ্যই প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে। প্রতিদিন 2, 1, 4, 5টা করে সিনোনিম পড়তেই হবে, আদারওয়াইজ ইংলিশে ভালো করা কখনোই সম্ভব না। অ্যালার্মিং, সিনোনিম অরিং বা ডিস্টার্বিং। অ্যান্টোনিম রিঅ্যাসিউরিং বা কমফর্টিং। অ্যালার্মিং এর মানে উদ্বেগজনক। কনসেন্ট্রেশন মানে ঘনত্ব। রিলিজ মানে নির্গত করা। এমিট ডিসার্জ। অ্যাবজর্ব মানে শুষে নেওয়া বা গ্রহণ করা। রিটেইন। কম্বাশন মানে বার্নিং মানে দহন। এক্সটিংগুইশিং, ডিস্ট্রয়। ডেমোলিশ, রুইন। বিল্ড, প্রিজার্ভ। অ্যাবজর্ব, চক আপ, টেকিং, রিলিজ, এমিট। ইনরমাউস মানে বিশাল, ভ্যাস্ট, ইমেন্স। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম। অ্যান্টোনিম টাইনি বা স্মল। ইনক্রিজ মানে বৃদ্ধি, রাইজ গ্রো মানে বৃদ্ধি, ডিক্রিজ মানে কমানো, ডিক্লাইন। এগুলো খুবই ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড। রেসপন্সিবল মানে দায়ী, অ্যাকাউন্টেবল মানেও সেম দায়ী। ইরেসপন্সিবল মানে দায়ী মুক্ত, দায়ী। স্টোর হাউস, রিজার্ভার, রিপোজিটরি, ওয়েস্টেজ মানে স্টোর হাউস মানে ভান্ডার। আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।